তুর্কি সাইপ্রাসের ভিসা পাওয়ার পর কোন কোন দেশ হয়ে আপনাকে তুর্কি সাইপ্রাস আসতে হয়, কিংবা বাংলাদেশ থেকে সরাসরি তুর্কি সাইপ্রাস আসা যায় কিনা, নাকি দুবাই হয়ে আসতে হয়, নাকি বাহারান হয়ে আসতে হয়, মানে নাকি আরও অন্য কোনো দেশ হয়ে আসতে হয়, এই বিষয়গুলো অনেকেই জানতে চান। প্রথমেই বলি যে তুর্কি সাইপ্রাসের ভিসা পাওয়ার পর মোটামুটি 10-12 দিনের মধ্যে তো এজেন্সি ফ্লাইট দিয়ে দেয়। তো ফ্লাইট দিলে আপনার একটা জিনিস অবশ্যই ক্লিয়ার মনে রাখতে হবে, সেটা হচ্ছে তুর্কি সাইপ্রাসের ফ্লাইট কখনোই সরাসরি তুর্কি সাইপ্রাস আসে না, এবং কি আসার মতো কোনো সিস্টেমও নাই। তুর্কি সাইপ্রাস খুবই ছোট্ট একটি দেশ, সরাসরি ইন্টারন্যাশনাল ফ্লাইট এখানে আসে না। সব ফ্লাইটগুলাই আপনার তুর্কি আসে, সরাসরি তুর্কি হয়ে তারপরে সাইপ্রাস আসে। আর অধিকাংশ তুর্কি সাইপ্রাসের ভিসাদারী যে সমস্ত প্রবাসীরা আসে তাদের ফ্লাইট প্রথম হয় দুবাই কিংবা বাহারানি, এই দুইটা দেশ হয়ে বেশিরভাগ মানুষ আসে। তবে আমার ক্ষেত্রে একটু অন্যরকম হয়েছিল, কারণ আমার তিনবার ফ্লাইট দিয়েছে, মানে দুবার ফ্লাইট মিস হয়েছে। তিনবারের বেলায় আমি তুর্কি সাইপ্রাসে আল্লাহর রহমতে আসছি। আমার ফ্লাইটটা হয়েছিল সরাসরি তুর্কির থেকে তারপরে আমি সাইপ্রাস আসছি। আমার ক্ষেত্রে একটু সহজ হয়েছে, যদিও আমার প্রথম দুইটা ফ্লাইট মিস হয়েছিল। কারণ অবশ্যই জানেন যে তুর্কি সাইপ্রাস আসতে চাইলে বাধ্যতামূলক আপনাকে বডি কন্ট্যাক্টের মাধ্যমেই আসতে হয়, যার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফ্লাইট মার যায়, মিস হয়, মানে ঢোকা যায় না, যার কারণে। তবে ভয় পাওয়ার কিছু নাই, এটা সম্পূর্ণ এজেন্সির উপরে যায়। মানে ফ্লাইট যদি মিসও হয়ে যায় সেটার জন্য আপনার কোনো টাকা পয়সা ভরতে হবে না, কিংবা দায়বদ্ধ হতে হবে না। তবে সরাসরি ফ্লাইট হলে এইটাই সবচাইতে ভালো হয়, কারণ আপনার টাইমটাও কম লাগে, আপনার কষ্টটা কম হয়। যদি দুবাই হয়ে আসতে হয় আপনাকে, তাহলে বাংলাদেশ থেকে দুবাই যেতে হবে, এবং কি দুবাই গিয়ে অন্তত 10-12 ঘন্টার একটি সময় আপনাকে ইমিগ্রেশনের ভেতরেই কাটাতে হবে। কারণ অবশ্যই জানেন যে যদি বাংলাদেশ থেকে দুবাই যান, যেহেতু দুবাইয়ের কোনো ভিসা আপনাকে দেয়া হয় না, শুধু ওইখান থেকে ফ্লাইটটা পরিবর্তন করার জন্য আপনাকে দুবাই পাঠানো হয়, যার কারণে কিন্তু আপনাকে ইমিগ্রেশনের বাহিরে যেতে দেবে না। কিংবা বাহারানির যদি ঘুরে আসতে হয় সেটাও কিন্তু সেম, মানে আপনাকে ইমিগ্রেশনের ভেতরেই থাকতে হবে। সেখান থেকে তারপরে সময় যখন আপনার ফ্লাইটের হবে তখন কিন্তু আপনাকে আসতে হবে। সেক্ষেত্রে মানে অনেকটা খিদা লেগে যায়, যেহেতু সাথে কোনো খাবার থাকে না, অনেক কষ্ট হয়ে যায়। আর সরাসরি যদি তুর্কির ফ্লাইটটা দেয়, দেখা গেল বাংলাদেশ এয়ারপোর্ট থেকে যদি সহি সালামত আপনি বিমানে উঠতে পারেন, সরাসরি আসা যায়, কোনো টেনশন থাকে না। এবং কি বিমানের ভেতরেও তুর্কি সাইপ্রাসের যদি সরাসরি ফ্লাইট হয়, সেখানেও কিন্তু অন্তত দুবার আপনাকে খেতে দেবে। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।